অনেক পুরুষ ভাইরা জানতে চেয়েছেন মুখের চাপা ভাঙ্গা, মুখে মাংস বৃদ্ধি করতে করণীয় কি, মুখ ফোলাতে বা গাল ফোলাতে করণীয় কি। একটি খাবার নিয়ে আমি আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, যে তথ্যগুলো আপনারা যদি লক্ষ্য না করতে পারেন তাহলে কোনো খাবার বা ঔষধে আপনার চাপা বা গাল ফোলাতে পারবে না। যদিও ইনস্ট্যান্ট পেরে থাকে, আবার পরবর্তীতে আপনাদের চাপা ভেঙে যাবে। খুবই সংক্ষিপ্তভাবে আপনারা জানতে পারবেন এবং গুরুত্বপূর্ণ একটি খাবার নিয়ে আলোচনা করব। যাদের স্বাস্থ্যটা সুন্দর করতে চান, স্মার্ট করতে চান, তাদের জন্য এই খাবারটি খুবই গুরুত্বপূর্ণ এবং রক্ত স্বল্পতা থাকলে সেইটাও দূর হয়ে যাবে। সাধারণভাবে অনেক পুরুষ ভাইদের বংশগত বা জেনেটিক কারণে মুখের চাপাটা একটু ভাঙ্গা থাকে। তাদের তেমন একটা সমাধান আসে না, তাদের স্বাস্থ্য ঠিক থাকে, সুন্দর থাকে, কিন্তু আপনার মুখের চাপাটা ভাঙ্গা থাকে। তবে অনেক পুরুষ ভাইদের আগে গাল ফোলা ছিল বা সুন্দর ছিল, দিন দিন চাপা ভেঙে যাচ্ছে। তাদের উদ্দেশ্য কয়েকটি কথা। প্রথমে আপনাকে দেখতে হবে আপনার রাত্রের ঘুম পর্যাপ্ত এবং সেটা দীর্ঘদিন হচ্ছে কিনা। যদি পর্যাপ্ত পরিমাণে দীর্ঘদিন ঘুম না হয়, মুখের চাপা ভেঙে যেতে পারে বা গাল মুখ শুকায় যেতে পারে। 2 নম্বরে, অনেকেরই অতিরিক্ত পরিমাণে টেনশন বা ডিপ্রেশনে দীর্ঘদিন যাবৎ আছেন, তাদেরও কিন্তু আস্তে আস্তে মুখের চাপা বা গাল ভেঙে যেতে পারে। অনেকে আছেন যে টিনেজার বয়সে বা অল্প বয়সে এখনো বিয়ে করেন নাই, অতিরিক্ত পরিমাণে শরীর থেকে ঘাটতি করে ফেলছেন। আমি আশা করি কি বোঝাতে চেয়েছে আপনি বুঝতে পেরেছেন। এই অতিরিক্ত পরিমাণে ঘাটতি হয়তো অনেকের ঘুমের মধ্যে না চাইতেই হচ্ছে, অনেকে ইচ্ছা করে হাতের মাধ্যমে অতিরিক্ত ঘাটতি করে ফেলছেন। এই সকল ব্যক্তিদেরও কিন্তু আস্তে আস্তে গাল মুখ ভেঙে যায়। পাশাপাশি অনেকে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে থাকে, তাদেরও এই সমস্যা হতে পারে। অনেকে পর্যাপ্ত পুষ্টি বা ভিটামিন বা আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো বা সুষম যে খাদ্য রয়েছে সেই খাদ্য আমরা গ্রহণ করি না, আমাদের মুখের চাপা ভেঙে যেতে পারে। অনেকে আছেন কায়িক পরিশ্রম করেন, পরিশ্রম অনুযায়ী ঘুম খাবার ঠিক নেই, তাদেরও মুখের চাপা ভেঙে যেতে পারে। এছাড়া সাধারণভাবে হঠাৎ করে বিভিন্ন রোগে পড়লেও কিন্তু মুখের চাপা ভেঙে যেতে পারে। এখন আসুন কারণ জেনে সমাধানে যাবেন, তখন আর সেই সমস্যাটা পরবর্তীতে আপনার পড়তে হবে না। আমরা কারণ না জেনে সরাসরি সমাধানের পদক্ষেপ নেই, সমাধান কিছুটা পেলেও আমরা পরবর্তীতে একই সমস্যায় পড়ি। সকল রোগের ক্ষেত্রে আপনারা কারণটা জানার চেষ্টা করবেন, দেখবেন পরবর্তীতে ওই বিষয়গুলো লক্ষ্য করে চলতে পারলে ওই রোগে আবারও পড়তে হবে না। আমি আপনাদের আয়ুর্বেদ উপায় মতে অর্ধমুষ্টি কিশমিশ রাত্রে হাফ বা 1 গ্লাস পানিতে ভিজা রাখবেন। পানি সহ কিশমিশটা আপনারা সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন। টানা 1 থেকে 3 মাস খাবেন, দেখবেন গাল ফুলে উঠবে, রক্ত স্বল্পতা দূর হবে, শরীরে শক্তি বৃদ্ধি হবে, বদ অভ্যাস থাকলে তারও ঘাটতি পূরণ করতে সহযোগিতা করবে, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করবে। ধন্যবাদ সবাইকে।